স্থানীয় সময় বৃহস্পতিবার আবারও বন্দি বিনিময় করেছে রাশিয়া ও ইউক্রেন। মস্কো ও কিয়েভ জানায় দুই পক্ষের সৈন্যরা নিজ নিজ দেশে ফিরেছেন। ইউক্রেন জানায় ফিরিয়ে আনা বেশিরভাগ সৈন্য 2022 সাল থেকে বন্দী ছিলেন। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় মুক্ত সেনারা বর্তমানে বেলারুশের চিকিৎসা ও পুনর্বাসন সেবা নিচ্ছেন। ইউক্রেন জানায় সর্বশেষ বিনিময়ে আহত ও অসুস্থ সৈন্যরাও ছিলেন, যাদের বয়স 24 থেকে 62 বছরের মধ্যে। আরও বিনিময়ের আশ্বাস দিয়েছেন তারা। তবে এই অগ্রগতির মধ্যেও কিয়েভ ও মস্কোর মধ্যে শান্তি আলোচনায় কোনো অগ্রগতি হয়নি। দখলকৃত ভূখণ্ড ছাড়তে রাজি নয় রাশিয়া। বন্দি বিনিময়ের মধ্যেই ইউক্রেনের খেরসনে রুশ বিমান হামলায় হতাহত হয়েছেন কয়েকজন। এছাড়া দোনেৎস্কে দুটি গ্রাম দখল করেছে রাশিয়া। এই অঞ্চল ঘিরেই ডিনিপ্রোপেট্রোভস্কে প্রবেশের চেষ্টা চালাচ্ছে মস্কো। এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। তবে সুমি অঞ্চলে রুশ আগ্রাসন প্রতিহত করার দাবি করেছে ইউক্রেনের সেনাপ্রধান। এতে প্রায় 50,000 রুশ সেনা মোতায়েন ঠেকানো গেছে বলে জানান তিনি। ওই এলাকায় প্রতিরক্ষা জোরদারের নতুন ইউনিটও গঠন করেছে কিয়েভ। উভয় পক্ষই চালিয়ে যাচ্ছে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। রাশিয়া জানায় এক রাতে ইউক্রেনের 50টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। অন্যদিকে ইউক্রেন জানায় রাশিয়া 41টি শাহেদ ড্রোন ছুড়েছে, যাতে কয়েকজন আহত হন। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।